নতুন বছর থেকে সারা রাত সারা দিন জেগে জেগে পড়াশোনা করব, কিন্তু আফসোস নতুন বছর চলে আসলো কিন্তু তুমি আর পড়তে বসলে না। তুমি বলেছিলে যে আজকে পড়তে বসবো, কিন্তু আজকের এই দিনটাও তোমার হাত থেকে চলে গেল। আরে ভাই, কমপক্ষে কিছুক্ষণ হলেও পড়তে বসো, কারণ তোমার বাবা কত কষ্ট এবং পরিশ্রম করছে তোমাকে সফল করার জন্য। তুমি যদি পড়তে বসো এবং পড়াশোনাকে যদি সম্মান করো, দেখবে কোনো একদিন তুমিও সফল হবে এবং মানুষের কাছ থেকে তুমি সম্মান পাবে। তুমি মনে রেখো, প্রত্যেকটা জিনিস থেকে পাওয়া কষ্ট এবং ছোট ছোট জিনিসগুলোই তোমাকে আস্তে আস্তে পারফেক্ট করে তোলে, আর এই সব ছোট ছোট পরিশ্রমগুলোই একদিন সফলতায় পরিণত হয়। তুমি 1 ঘন্টা পড়ো বা সারা রাত পড়ো কিংবা না পড়ো, কারো কিছু যায় আসে না। এখন যদি তুমি পড়াশোনা না করো, পরে কিন্তু তোমারই ক্ষতি হবে। কাউকে দেখানোর জন্য তুমি পড়াশোনা করিও না। তোমার ফিউচার তুমি তৈরি করতে পারো, আবার তুমি বরবাদ করতে পারো। তুমি যখন নিজের মন থেকে এবং নিজের সবটুকু ফোকাস দিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, তারপর তুমি দেখিও একদিন না একদিন তুমি সফল হবেই হবে। তুমি পড়ার জন্য জেদি হয়ে ওঠো। যতক্ষণ না আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট না করব, ততক্ষণ আমি ফোন ঘাটবো না, কারোর সাথে কথাও বলবো না এবং ঘুমাবোও না, এমনকি খাবারও খাবো না। পড়াশোনা করার জন্য যতক্ষণ তুমি জেদি না হবে, ততক্ষণ তুমি জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে না। যদি তোমার কখনো পড়ার ইচ্ছা না করে, তখন তুমি চোখ দুটিকে বন্ধ করে নিও আর সেই দিনের কথা ভাবিও যেই দিন তোমার বাবা মা পৃথিবীর সব থেকে বড় মঞ্চে দাঁড়িয়ে থাকবে এবং যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা তোমার জন্য তালি মারবে। তোমার মন নিজে নিজেই তখন বদলে যাবে। পড়াশোনা ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, একদিন ঠিকই তুমি করবে জয়। এখনো তোমার কাছে সময় আছে, এই সময়টাকে তুমি নষ্ট করিও না। তুমি শুধু এখন পড়াশোনার দিকে মনোযোগ দাও এবং তোমার সাথে যা কিছু হয়েছে সবকিছু তুমি ভুলে যাও। তুমি যদি 18 বছর বয়সে বলো যে আমি গরিব, তো এখানে তোমার কোনো দোষ নয়। কিন্তু তুমি যদি বলো 28 বছর বয়সে যে আমি গরিব, তো অবশ্যই এখানে তোমারই দোষ। যে নিজের কাছে হেরে গিয়ে কান্না করে, সে কিভাবে জীবনে এগিয়ে যেতে পারে, এবং যে সমস্যাগুলো দেখে পিছনে সরে যায়, সে সফলতার সিঁড়িতে কিভাবে উঠবে। তোমার প্রত্যেকটা অজুহাতগুলো এক সাইডে রাখো আর এই কথাটা মনে রাখো যে হ্যাঁ, আমি অবশ্যই করতে পারবো। তুমি বইয়ের সামনে ঝুঁকে যাও, দেখবে এই পৃথিবী তোমার সামনে ঝুঁকবে। কালকের দিনগুলোকে সহজ করার জন্য আজকে তোমাকে প্রচুর পরিশ্রম করতেই হবে। আমাদের উপরে সেই মানুষগুলোই আঙ্গুল তোলে যাদের ক্ষমতা নেই আমাদেরকে ছোঁয়ার। যে মানুষগুলো তোমার স্বপ্নের উপরে হাসে, এবার সময় চলে এসেছে পরিশ্রম করে তাদের মুখ বন্ধ করে দেওয়ার। সিঁড়ি তাদের প্রয়োজন হয় যারা ছাদের উপরে যেতে চায়। কখনো হার মেনে নিও না, তোমার গন্তব্য খুব কাছে গিয়েছে। তুমি গরিব, তোমার কেউ সাহায্য করতে আসবে না। তুমি পরিশ্রম করবে, দেখবে তোমার উপরে সবাই হাসবে, এবং তুমি যখন সফল হবে তখন তোমাকে দেখে অনেকেই জ্বলবে। জীবনে তুমি এতটাই সফল হও, মানুষ তোমাকে ব্লক নয়, তোমাকে যেন সার্চ করে। এই ভিডিওটা যদি তোমাকে ভালো লেগে থাকে, তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খুদা হাফেজ।